বীরভূমের কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে টাকার পাহাড়, সঙ্গে উদ্ধার কেজি কেজি সোনা। ওই ব্যক্তির নাম মিনার মণ্ডল। তিনি সম্পর্কে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। বীরভূমের মোহাম্মদ বাজার থানার দেউচা বাসস্ট্যান্ড এলাকায় তার বাড়িতে হানা দেয় পুলিশ। বুধবার ভোর রাত থেকে অভিযান চলে। গোটা বাড়ি ও এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। আলমারি থেকে উদ্ধার হয় থরে থরে টাকা। টাকা গোনার জন্য নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। টাকা উদ্ধারের জন্য বহু ট্রাঙ্ক নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ চলে নগদ টাকা গোনার কাজ। সূত্রে খবর, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন, তবে বহুদিন আগেই তিনি স্বেচ্ছাবসর নেন। বর্তমানে তিনি টুলু মণ্ডলের ম্যানেজার হিসাবে কাজ করছিলেন। যে মিনার মণ্ডল প্রথমে সরকারি বাস চালক ছিল, তো সেই বাস চালক থেকে উনি স্বেচ্ছায় সেইখান থেকে ভলান্টিয়ার মানে স্বেচ্ছা অবসর নিয়ে নেন। তারপরে আপনার টুলু মণ্ডলের আন্ডারে উনি ম্যানেজারি করতেন। ওই যেটা বীরভূম জেলা যে রায়পুরে যে টোল গেটটা ছিল ডিসিআর, সেই ডিসিআর গেটের আপনার ম্যানেজারি কাজ করত। আগে থেকে ইডির র্যাডারে ছিলেন কেষ্ট ঘনিষ্ঠ টুলু মণ্ডল। তৃণমূল জামানায় বীরভূমে বেআইনি পাথর, বালি পাচার করতেন টুলু মণ্ডল। দৈনিক লক্ষ লক্ষ টাকা বেআইনি পাথর ব্যবসা থেকে রোজগার হতো বলে খবর। গরু পাচার মামলাতেও নাম জড়িয়েছিল টুলু মণ্ডলের। অবৈধ বালু মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নজিব উদ্দিনের বহু আস্তানায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার কোটি কোটি টাকা। ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ প্রশংসনীয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করবে। এ বিষয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন, বাংলায় অসহায় দরিদ্র মানুষ অর্থ সংকটে ভুগছেন, আর পুঁজিবাদী শ্রেণীর মানুষ দালালদের ঘরে কোটি কোটি টাকা সোনা মজুত রয়েছে। তৃণমূল সরকার কিভাবে এই দালালদের পুষে রেখেছিল? ধিক্কার জানাই তৃণমূল সরকারকে। পশ্চিমবঙ্গের মানুষ অসহায় গরিব মানুষ, তারা অর্থ সংকটে ভুগছে। আর একটা পুঁজিবাদী শ্রেণীর মানুষ যারা দালাল, সেই দালালদের হাতে কোটি কোটি টাকা ঘরে জমায়েত রয়েছে সোনা। আমি ধিক্কার জানাই বিগত সরকারকে, যে তৃণমূল আমলের সরকার কিভাবে এই দালাল দিকে পুষে রেখেছিল, কিভাবে এই ডাকাতগুলোকে রেখেছিল, কিভাবে বড় বড় ব্যবসাদার দিকে তারা লুটপাট শিখিয়েছিল। ধিক্কার জানাই যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আগামী দিনে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে পশ্চিমবঙ্গের লুটের টাকা উদ্ধার হচ্ছে। ঘটনায় বীরভূম সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন শুধু টুলু মণ্ডলের নামই জানতাম, তবে তার আত্মীয়ের বাড়িতেও এত কালোবাজারির টাকা মজুত হয়েছিল তা জানতামই না। সরকারের পালাবদলের প্রশাসনের পদক্ষেপে তা বাইরে এলো। টুলু মণ্ডলের আরও পরিবার পরিজনের বাড়িতে অভিযান চালানো হোক। এত কালোবাজারি করেছেন তিনি, সব বাইরে আসবে। টুলু মণ্ডল টুলু মণ্ডল টুলু মণ্ডল, কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার। পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, আরো বেশি করে আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। এখন প্রশ্ন উঠছে, এত টাকা এলো কোথা থেকে? এগুলো কি কেষ্ট ঘনিষ্ঠ টুলু মণ্ডলের দুর্নীতির টাকা? তৃণমূল জামানায় বীরভূমে এত দুর্নীতি কালোবাজারি হয়েছে, এ সম্পর্কে কি অবগত ছিলেন না তৃণমূলের উচ্চ নেতৃত্বরা? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কার আশকারাতে এত দুর্নীতি? তৃণমূল আমলে আইনকে ফাঁকি দেওয়া গেলেও বিজেপি সরকারে আইনি জালে তৃণমূলের বেতাজ বাদশারা। এই সমস্ত দুর্নীতিরও হিসাব হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।